এই দেখো লাইটটা। তো বন্ধুরা স্নান টান করে একবারে চলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি গো তোমাদের আশীর্বাদ কৃপায়। তো এই ছোট্ট একটা করাজান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শুভকামনা জানিয়ে তোমাদের তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে দেখছো ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখার অনুরোধ করলাম। কেন অনেক দিন পর তোমাদের দিদিভাই ব্লগ ছাড়ছে। অনেক দিন পর এই ভিডিওটা ছিল সংক্রান্তির ভিডিওটা। আর আগে একটা ভিডিও ছেড়েছি, মানে 2 সপ্তাহ হয়ে গেছে মনে হয়। এখন এখানে দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম সেই ভিডিওটাতে যে আমি উঠোন লেপতে পারিনি, শরীরটা এত একটা মানে সুস্থ যাচ্ছে না, মানে শরীরটা একটু খারাপ যাচ্ছে। তো ওই আগের দিনে কাপড়গুলো ছিল, ওই কাপড়গুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তারপর মাও এখানে উঠোনটা ভালো করে লেপে দিচ্ছে। মা বললো যে লাগবে না, আমি লেপে দেবো, সরি ধুয়ে টুয়ে দেবো বলছি। তো এদিক দিয়ে দেখো ফিল্টারটা না নষ্ট হয়ে গেছে। তো দিদিকে বললাম, দিদি তুমি ফিল্টারটা না ভালো করে পরিষ্কার করো, আমি তারপর ধুয়ে টুয়ে দেবো। আর এদিক দিয়ে অনেক গাদা কাপড় নিয়ে এসেছি, ওই কাপড়গুলো ধুতে, মানে মশারি, তারপর মার কাপড়, আমার কাপড়, দিদির কাপড়, সেইটা এইসব জিনিস ধোয়ার জন্য এসেছে। আর তিতলি ভুলবশত না এই যে কী বিছানাতে ইস্যু করে দিয়েছে, তার জন্য বিছানার বেড কভারটা ধুয়ে দিয়েছি। তো তারপরে যে বিছানার যে জিনিসটা আছে তোষকটা, ওইটা বার করে মেলে দিয়েছি রোদ্রে। আর এদিক দিয়ে দেখো রান্নাঘরটা সম্পূর্ণ বার করে ধুয়ে দেবো। আজকে পরিষ্কার করতেই লাগবে, মানে আজকে অনেক কাজ আছে, ডিব্বা ডাব্বা যা যা আছে সবগুলো করে নেব। তো ভিডিওটা বলেছি আমি অনেক দিন আগেকার ভিডিও, তো তার জন্য তো ভিডিওটা অনেক দিন আগেরকার, তার জন্য ভাবলাম যে না আজকে একটু এডিটিং করে ছাড়ি, মানে একটু ইচ্ছে করছে। ইচ্ছে তো করে না, তাও ভিডিও ছাড়ি তোমাদের, মানে সবার রিকোয়েস্টে ভিডিও ছাড়ি। কেউ কেউ কমেন্ট করছে দিদি ভিডিও ছাড়ো, ভিডিও দেখবো, তোমার রেগুলার ব্লগগুলো দেখে ভালো লাগে। তো এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা এতটা আবর্জনা ভরেছে না, সেটা আর কি বলবো। তো যাই হোক, এখানে দেখো অনেকগুলো ডিব্বা ডাব্বা যা আছে সবগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগে। আর এতে প্লাস্টিকের দেখছো না, প্লাস্টিকটা দেখতে পাচ্ছ না, প্লাস্টিকটা আমাদের চেঞ্জ করতে লাগবে। অনেক দিনকার আগের প্লাস্টিকটা চলছে। তিতি ছোটো ছিল যখন, তখন প্লাস্টিকগুলো আমি বিছিয়েছিলাম, আমি না সরি দিদি বিছিয়েছিল। তো এখন নতুন করে দিদি কালকে নিয়ে আসবে বললো। তো যাই হোক, এখানে দেখো আমার ডিব্বা ডাব্বা গুছানো কমপ্লিট, মানে ধোয়া টোয়া শেষ। তারপরে বাসনের ঝাড়িটা, এটাতে মানে কালি, তো তার জন্য কালি পড়ে, যে রান্না হয় উনুনে রান্না করি বাইরে, তো কালিগুলো এসে না সব এটার উপরে পড়ে, তো কালা হয়ে যায়, তো ভালো লাগে না। আর এখানে মানে সবজির ঝাড়িটা আছে, সবজির ঝাড়িটা মেজে নিচ্ছি। তারপর এখানটাতে দেখো ডিব্বার মুখাগুলো ভালো করে, ড্রামের মুখাগুলো ভালো করে ধুয়ে রাখছি, ডিব্বাগুলো ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেরেছো, এই যে দেখো সমস্ত একদম পরিষ্কার করে টরে, একদম মনটা এত ভালো লাগছে। আর এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলো তো দিদি বলেছে যে নিয়ে আসবে ঘরের জন্য এই গ্যাসটা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা গ্যাসের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এই গ্যাসের এই জায়গাতেও এই জিনিসটা নিয়ে আসবে দিদি বলল। আর সমস্ত একদম বার করে বাইরে, মানে ঘরের ভিতরে এরকম করে রেখেছি। আর সারা বাড়িতে কাপড় চোপড় মেলা একদম। এই দিক দিয়েও কাপড় মেলা, ওই দেখো দেখতেই পাচ্ছ মনে হয়, আমি দেখাচ্ছি। এখানটাতে দেখো কাপড় চোপড় মেলা। আর আজকে তো আমি আর লেপা পোছা করিনি, কেন আমার মানে হাতের এই জায়গাটা প্রচুর ব্যথা করে, তার জন্য মায়ে লেপে নিয়েছে। মানে আমার একটা কাজ মানে সেরে গেছে অনেক বড়। তো মা আবার ঘরের ওই পিছন সাইডে এবার বেড়া দিচ্ছে, তারপর খড়ি টড়ি কাটা হবে। তো যাই, তো বন্ধুরা স্নান টান করে একবারে চলে এসেছি পুজোর ঘরের সামনে, দেখতেই পেরেছো। আর এখানে দেখো সাজেতে কিন্তু একদমই ফুল নেই, খালি তুলসী পাতা নিয়ে এসেছি। আর মায়ে কালকে একজনের বাড়ির থেকে গিয়ে কয়েকটা ফুল নিয়ে এসেছিলো, গেন্দা ফুল আর তারপরে লাল জবা ফুল। তো এইসব দিয়ে আজকে পুজোটা দিয়ে দিই। আর কালকে আমি মানে রাতেই সমস্ত পুজো ঘর পরিষ্কার করে রেখেছিলাম, তার জন্য আজকে কামটা একটু কমে গেছে। তো যাই হোক, আমি এখন পুজো দিয়ে দিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। মানে রান্না বাড়া আছে, 2টো বেজে গেছে। আর অনেক কাজবাজ করেছে আজকে, বুঝতে পেরেছো না, মানে পৌষ মাসে সংক্রান্তি আসলে মানে সবারই বাড়িতে কাজবাজ আরম্ভ হয়ে যায়। তো অনেক কাজবাজ করেছি, সেসব তোমার সাথে শেয়ার করেছি। আর রান্নাঘরটা কেমন লেগেছে সাজা। আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো দিদি নিয়ে এসেছিলো পেড়া দিয়ে আজকে পুজো দিয়ে দিয়েছি। আর দিদিদের সমস্ত কাজ শেষই আমার। আর চলো রান্নাঘরটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই, পুজো দেওয়া কমপ্লিট। তারপর মা বলেছে যে তুমি তো সবসময় লেপো, আমি লেপে নেব। তো যাই হোক,
আর নিজের ঘরের মানুষও যদি নিজের প্রশংসা যদি ভালোভাবে করে তো কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো অবশ্য। আর দিদি না রান্না করছিল। আর এদিক দিয়ে দেখো আমি কী রান্না করেছি চলো দেখিয়ে দিই। মানে দিনটা একটু মেঘলা মেঘলা, তার জন্য ক্যামেরা জ্বালিয়ে নিয়েছি। এদিকে বিট ভাজি করছি, ভাত করেছি আমাদের ক্ষেতের ধানের চালের ভাত, তারপর মূলো ভাজি, আর কি করেছি চলো দেখিয়ে দাও, ডাল করেছিলাম, এইসবই ছিল। আর পিঠে বানানো হবে রাতে, চলো দেখতে থাকো ব্লগ। ওই সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে তারপর এসে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে পিঠে বানানো হবে। আর দিদি এখানে পিঠে বানানোর জন্য সম্পূর্ণ রেডি করে রেখেছিল। আর এখানে দেখো পিঠে বানাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বির দিয়ে পিঠে বানানো হচ্ছে। আর এদিক দিয়ে মালপোয়া বানানো হচ্ছে এখানে। মানে মালপোয়াগুলো বানানো হচ্ছে সকালবেলায় যে দিতে লাগে না ঠাকুরকে, তারপর মানে গৌমাতাকে, তার জন্য এইসব মা বানিয়ে আগে রেখে দিচ্ছে নিরামিষ কড়াইয়ে। তো দেখতে থাকো তোমরা সবাই। আর ওই দিক দিয়ে দেখো পুচিটা কি সুন্দর করে বসে রয়েছে। আর মা খুব সুন্দর করে পিঠে বানায়, তো তার জন্য মার হাতে পিঠে খেতে ভালোও লাগে। আর এদিকে দেখতেই পারছো বড়া চালের পিঠা বানাচ্ছে মায়। এই পিঠাটা আমার তো সবার থেকে খুব ভালো লাগে। আর এই পিঠাটা সবারই ভালো লাগে আমি জানা মতে। কাদের কাদের বেশি ভালো লাগে সেই সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো। যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা সবাই।